আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা একটা দুইটা মাসেল বা পেশি নিয়ে আলোচনা করব। তার আগে একটু বায়োলজিক্যাল ওয়ার্ড জেনে নাও। মায়ো মানেই কিন্তু মাসেল। তাহলে মায়ো মানে হচ্ছে পেশি বা মাসেল। তোমরা আমাকে কমেন্টে জানাও যে পেশিতে সবচেয়ে বেশি পরিমাণে কি পাওয়া যায়। পেশিতে সবচেয়ে বেশি পরিমাণে কি পাওয়া যায়? তাহলে তোমরা অপশন চাইতে পারো। অপশন হচ্ছে খাদ্যের 6টি উপাদান। খাদ্যের 6টি উপাদানের মধ্যে পেশিতে সবচেয়ে বেশি পরিমাণে কি পাওয়া যায়? তোমরা কমেন্টে জানাতে থাকো। তার মধ্যে আমি তোমাদের একটু ছোট একটা টপিক পড়িয়ে দেই বা আমাদের কিছু ইম্পর্টেন্ট মাসেল নিয়ে আলোচনা করি। ওকে, প্রথম এই যে মাসেলটি, আমরা যারা জিমে যাই, আমি যাই না, যারা জিমে যাই তাদের এই মাসেলটি কিন্তু ফুলে ওঠে, তাই না? সো এই মাসেলটির নাম কি? এই মাসেলটির নাম কিন্তু বাইসেপস, তাই না? দেখো এই যে বাইসেপস মাসেলের অরিজিনটা একটু দেখো। অরিজিনটা দেখো, এর কিন্তু দুইটা অংশ, তাই না? তাহলে দুইটা অংশ কিন্তু বাইসেপস মাসেলের দুইটা অংশ, বাই মানে কিন্তু দুই, তাই না? তাহলে দুইটা অংশ বাইসেপস। এর পিছনের অংশটা যদি তুমি দেখতে চাও, আমাদের হাতের এই অংশটা, তাহলে এই অংশটার নাম কিন্তু ট্রাইসেপস। তাহলে বাইসেপস ট্রাইসেপস, বাইসেপস ট্রাইসেপস। তাহলে বাইসেপস ট্রাইসেপস কিন্তু একে অপরের উল্টা কাজ করে। সো এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো আস্তে আস্তে। আপাতত নামগুলাই শিখি আমরা এখন। তাহলে বাইসেপস ট্রাইসেপস, যেখানে ছোটোবেলায় আমাদের ইনজেকশন বা ভ্যাকসিনগুলো পুশ করা হতো, এখনও তোমাদের দাগ আছে। সো এটার নাম কি হবে? এইটার নাম কিন্তু ডেলটয়েড। তাহলে এই মাসেলটার নাম কি? ডেলটয়েড মাসেল। তাহলে এই মাসেলটা হচ্ছে ডেলটয়েড, যেখানে ইনজেকশন দেওয়া হয়। বাচ্চাদের কিন্তু আরেক জায়গায় ইনজেকশন দেওয়া হয়, বাচ্চাদের না, বড়দের অনেক সময় দেওয়া হয়। পিছনে বা নিতম্বে কিন্তু ইনজেকশন দেওয়া হয়। তাহলে এই অংশটার নাম কিন্তু গ্লুটিয়াস ম্যাক্সিমাস। গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এটা কিন্তু সবচেয়ে পুরু পেশি বডিতে। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। সবচেয়ে পুরু পেশি কোনটি? গ্লুটিয়াস ম্যাক্সিমাস, যেটার উপরে আমরা বসি। আর এই হাতের ক্ষেত্রে আছে তোমার বাইসেপস ট্রাইসেপস। আরও একটা দুটা পেশির নাম আমরা পড়ি, তোমাদের একটু কঠিন লাগবে, তাও তোমাদের একটু শিখতে হবে। দেখো এই যে পেশিটা আমরা দেখালাম, এই যে পেশি দেখো, একটা দীর্ঘ পেশি। দীর্ঘ পেশি, এই দীর্ঘ পেশিটা, এটাই সবচেয়ে বড় পেশি আমাদের বডিতে। এটার নাম কিন্তু সার্টোরিয়াস। সার্টোরিয়াস মনে থাকবে। তাহলে এইটার নাম হচ্ছে সার্টোরিয়াস। লেফটে একটা থাকবে, রাইটে একটা আছে। সো সার্টোরিয়াস। আরও একটা দুটা পেশির নাম আমরা মুখস্থ করব। পেছনে চলে যাই একটু আমরা, পেছনে দেখো এই পেশিটার নাম হচ্ছে বাইসেপস ফিমোরিস। বাইসেপস ফিমোরিস, বাইসেপস, এর একটা বাইসেপস, এটা কিন্তু হাতে আছে। এটা হচ্ছে বাইসেপস ব্রাকাই, হাতে আছে তাই। আর বাইসেপস ফিমোরিস, এটা ফিমারের সাথে আছে, সুতরাং এটার নাম হচ্ছে বাইসেপস ফিমোরিস। তাহলে হাতের ক্ষেত্রে বাইসেপস কিন্তু সামনে থাকে, পায়ের ক্ষেত্রে বাইসেপস কিন্তু আবার পিছনে থাকে। তাহলে এটার নাম হচ্ছে বাইসেপস ফিমোরিস। নেক্সট, এটার নাম হচ্ছে সেমি টেন্ডিনোসাস। সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস। তাহলে বাইসেপস ফিমোরিস, সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস। আমরা কিন্তু সহজে মনে রাখি বিএসএস, বাইসেপস ফিমোরিস, সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস, বিএসএস। তাহলে বিএসএস এটা হচ্ছে হ্যামস্ট্রিং পেশি। হ্যামস্ট্রিং পেশি, হ্যামস্ট্রিং পেশি কি কি আছে? বাইসেপস ফিমোরিস, সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস। আমরা চিত্র দেখি, আমরা দেখে দেখে শিখবো। আর এগুলো তোমাদের বলার উদ্দেশ্য হচ্ছে এই কথাগুলো তোমাদের মাথায় একটু ঢুকবে। তোমরা তো ক্লাসে তো শুনবাই, নোট টোট করার এখন কোনো দরকার নেই। তোমরা জাস্ট আমার কথাগুলো শুনতে থাকো, তারপর যখন এই অধ্যায়গুলো পড়াবো তখন তোমার পড়তে সহজ হবে, যে ভাই এরকম কিছু একটা কথা বলছিল। সো মনে পড়বে আস্তে আস্তে। যাই হোক, এটার নাম হচ্ছে বাইসেপস ফিমোরিস, সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস। ঠিক আছে? সামনের একটা দুইটা পেশি আমরা পড়ে থাকি, একটা কিন্তু আমরা পড়লাম অলরেডি। এটার নাম হচ্ছে সার্টোরিয়াস। সার্টোরিয়াস সবচেয়ে বড় একটা পেশি, সার্টোরিয়াস। এটা হচ্ছে রেকটাস ফিমোরিস। রেকটাস ফিমোরিস, লম্বা পেশি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেকটাস ফিমোরিস। আশা করি সবাই দেখতে পাচ্ছ, রেকটাস ফিমোরিস। তাহলে সার্টোরিয়াস, রেকটাস ফিমোরিস। আর এখানে কি কি আছে দেখো, ভাস্টাস মিডিয়ালিস। মনে রাখবে আমাদের বডি, আমরা তো এভাবে দাঁড়িয়ে আছি, বডির এই পাশেরগুলো, এই মাঝখানেরগুলো আমরা কি বলি? মিডিয়ালি। পার্শ্বে, পার্শ্বে বলতে আমরা বোঝাই ল্যাটারালি। তাহলে মাঝখানেরগুলোকে বলবা মিডিয়ালি, ল্যাটারালি মানে পার্শ্বে, পার্শ্বে মানে ল্যাটারালি। তাহলে এটা বডির ভিতরের দিকে আছে, তাই এটা কিন্তু মিডিয়াল, মিডিয়ালিস। তাহলে এটার নাম হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস। তাহলে একটা বললাম আমরা রেকটাস ফিমোরিস, রেকটাস ফিমোরিস। খুবই মজার ব্যাপার, বায়োলজিতে কিন্তু এই জেনারেল নলেজ দিয়ে খুব একটা কাজ হয় না। যেমন আমি তোমাদের একটা সহজ উদাহরণ দেই, যে আই এম প্রাউড ড্যাশ ইউ। তাহলে আই এম প্রাউড অফ ইউ, তাই না? এখানে অফটাই কিন্তু শুনতে সবচেয়ে ভালো লাগছে, তাই না? তাছাড়া আর কিন্তু আর ভালো লাগতেছে না, সুতরাং এখানে অফই তোমরা দাগিয়ে আসবে। এখন বায়োলজিতে প্রশ্ন আসলো, রেকটাস ফিমোরিস কোথায় পাওয়া যায়?
তোমার মাথায় কিন্তু একটা ওয়ার্ড আছে যে রেকটাম, কোথাও একটা যেন শুনছি রেকটাম। রেকটাম মানে কিন্তু মলাশয়। সো তোমরা যদি মলাশয় দাগিয়ে আসো তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তাহলে রেকটাস ফিমোরিস কিন্তু মলাশয়ে পাওয়া যাবে না, রেকটাস ফিমোরিস কিন্তু পায়ে আছে, তাই না? তাহলে এটি একটি পেশি, রেকটাস ফিমোরিস। তারপর বললাম ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস। এই ভাস্টাস মিডিয়ালিস আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, এই দুইটার মাঝখানে আরেকটা ভাস্টাস আছে, সেটার নাম হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস। তাহলে ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস। তাহলে ভাস্টাস দিয়ে তিনটা আছে, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস। আরেকটা টাস দিয়ে কি আছে? রেকটাস ফিমোরিস। তাহলে রেকটাস ফিমোরিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস। এটা কিন্তু আমাদের উরুর পেশি, এটা হচ্ছে আমাদের উরুর পেশি। এই চারটা পেশি একত্রে, তাই এদেরকে আমরা বলছি কোয়াড্রিসেপস, কোয়াড্রিসেপস পেশি। তাহলে কোয়াড্রিসেপস পেশি, চারটা পেশি একসাথে, কি কি? রেকটাস ফিমোরিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস। ঠিক আছে, কোয়াড্রিসেপস পেশি উরুর পেশি। আর উরুর সামনের পেশি, উরুর সামনের পেশি। উরুর পিছনের পেশি আমরা বললাম হ্যামস্ট্রিং পেশি। হ্যামস্ট্রিং পেশি কি কি ছিল? সেমিটেন্ডিনোসাস, প্রথমে হচ্ছে বাইসেপস ফিমোরিস, সেমিটেন্ডিনোসাস, সেমিমেমব্রেনোসাস, বিএসএস, বাইসেপস ফিমোরিস, সেমিটেন্ডিনোসাস, সেমিমেমব্রেনোসাস। আর কি কি পেশি আমরা শিখলাম? বাইসেপস, ট্রাইসেপস। আর এইটার নাম হচ্ছে ডেল্টয়েড, পিছনেরটার নাম হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস। ওকে, যেহেতু এগুলো বাল্কি মাসেল, সুতরাং এগুলোতে ইঞ্জেকশন দিলে, গ্লুটিয়াস ম্যাক্সিমাস বা ডেল্টয়েড, এগুলোতে ইঞ্জেকশন দিলে ভালো কাজ করে, যেগুলো ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন, এগুলো ভালো কাজ করে। আরেকটা জিনিস আমরা একটু শিখে ফেলি। দেখো, এই কঙ্কালতন্ত্রের কিছু সাদা সাদা অংশ তোমরা দেখতে পাচ্ছ, সাদা সাদা অংশ, এটা কিন্তু সেই বাইসেপস পেশি। বাইসেপস পেশির সামনের অংশ দেখো সাদা হয়ে গেছে, বাইসেপস পেশির এমনি লাল, এর সামনের অংশ সাদা হয়ে রেডিয়াস আলনার সাথে যুক্ত হয়ে গেল। তাহলে বাইসেপস পেশির একটা অংশ সাদা হয়ে রেডিয়াস আলনার সাথে যুক্ত হলো, অর্থাৎ একটা পেশি এবং রেডিয়াস আলনাতে একটা অস্থি, হাতের দুইটা অস্থির নাম তো রেডিয়াস আলনা। তাহলে বাইসেপস পেশিটা রেডিয়াস আলনার সাথে যুক্ত হয়ে গেল। তোমরা যদি এখানে জুম করে দেখো, জুম করে দেখো, এই যে কিন্তু এই নিচে কিন্তু এটার নাম হচ্ছে রেডিয়াস। তাহলে বাইসেপস পেশির এই যে অংশটি, এটি কিন্তু রেডিয়াসের সাথে যুক্ত হলো। তাহলে একটা পেশি আর অস্থি, রেডিয়াস হচ্ছে একটা অস্থি, তাহলে একটা পেশি বা মাসেল, মাসেল আর বোন যে যুক্ত হলো, সেই অংশটি, এই যে সাদা অংশটির নামই কিন্তু টেন্ডন। তাহলে অস্থি আর পেশি বা পেশি আর অস্থিকে যুক্ত করলো যে অংশটি, সেটির নামই কিন্তু টেন্ডন। তাহলে পেশি এবং অস্থিকে যুক্তকারী অংশের নামই হচ্ছে টেন্ডন। স্ট্রংগেস্ট টেন্ডন অফ আওয়ার বডি, সবচেয়ে শক্তিশালী টেন্ডন কোনটি আমাদের বডিতে তোমরা কি জানো? সবচেয়ে শক্তিশালী টেন্ডন এই যে দেখো আমাদের পায়ের পিছনে, এটাই কিন্তু সবচেয়ে শক্তিশালী টেন্ডন। এই যে দেখো সাদা হয়ে গেছে, যেটা আমরা পায়ের রগ বলে থাকি অনেক সময়। তাহলে এই যে সাদা হয়ে গেছে এই পায়ের, এটাই হচ্ছে স্ট্রংগেস্ট টেন্ডন অফ আওয়ার বডি। এটাকে বলা হয় অ্যাকিলিস টেন্ডন। অ্যাকিলিস টেন্ডন, স্ট্রংগেস্ট টেন্ডন অফ আওয়ার বডি, অ্যাকিলিস টেন্ডন। ওকে, আশা করি বুঝতে পারছো। অ্যাকিলিস টেন্ডন, এর উপরের পেশিটার নাম কিন্তু গ্যাস্ট্রোকনামিয়াস পেশি। তাহলে পায়ের নিচের অংশের পিছনে যে পেশিটি আছে সেটি কিন্তু গ্যাস্ট্রোকনামিয়াস পেশি। আর এর উপরের পেশিটাকে আমরা কি বলছিলাম? এখানে তিনটা পেশি ছিল, হ্যামস্ট্রিং পেশি, বিএসএস, বাইসেপস ফিমোরিস, সেমিটেন্ডিনোসাস, সেমিমেমব্রেনোসাস। আর এটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোকনামিয়াস পেশি। এই যে টেন্ডনটা আমরা দেখলাম, এটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী টেন্ডন, স্ট্রংগেস্ট টেন্ডন অফ আওয়ার বডি। এটার নাম হচ্ছে অ্যাকিলিস টেন্ডন। অ্যাকিলিস কে, কি কাহিনী কি, ট্রয় মুভি যারা দেখছো তারা হয়তো জানো, এখন আর ডিটেলস আমি বলতে চাচ্ছি না। তো অ্যাকিলিস টেন্ডন, এটা হচ্ছে স্ট্রংগেস্ট টেন্ডন অফ আওয়ার বডি। তাহলে আমরা শিখলাম টেন্ডন হচ্ছে একটা পেশিকে অস্থির সাথে যুক্ত করে দিবে। বাইসেপসের একটা টেন্ডন, এই টেন্ডনটা কার সাথে যুক্ত হয়ে গেল? ওই নিচে রেডিয়াস আলনার সাথে যুক্ত হয়ে গেল, তাহলে টেন্ডন অফ বাইসেপস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের টেন্ডন। আর একটা আমরা ছোটোবেলায় পড়ে আসছিলাম লিগামেন্ট, লিগামেন্ট একটা পড়ে আসছিলাম আমরা, লিগামেন্ট। এই যে দেখো পায়ে দুইটা অস্থি, এইটার নাম কি? প্যাটেলা। পায়ে হাঁটুর মালা যেটা আমরা বলি, হাঁটুর মালাকে আমরা বলে থাকি প্যাটেলা। আর নিচে দেখো টিবিয়া। তাহলে টিবিয়া এবং প্যাটেলাকে যুক্ত করলে একটা টেন্ডন, এটার নাম কি? প্যাটেলার, সরি এটা শর্ট টেন্ডন, এটা লিগামেন্ট, এটার নাম হচ্ছে প্যাটেলার লিগামেন্ট। তাহলে দুইটা অস্থি, এই প্যাটেলা একটা অস্থি, এখানে হচ্ছে
টিবিয়া একটা অস্থি, তাহলে প্যাটেলা এবং টিবিয়াকে একটা অংশ যুক্ত করলো, সেটার নাম হবে লিগামেন্ট। পায়ের লিগামেন্ট কিন্তু অনেক সময় আমাদের ছিঁড়ে যায় ফুটবল খেলতে গিয়ে। পায়ের লিগামেন্ট যেগুলো আছে, অর্থাৎ পায়ের দুটি পেশিকে, দুটি অস্থিকে যুক্তকারী যে অংশ, লিগামেন্ট কিন্তু অনেক সময় ছিঁড়ে যেতে পারে। ঠিক আছে, যাই হোক, তাহলে আমি বোঝাতে চাইলাম পেশি প্লাস অস্থি যদি হয় তাহলে সেটি হবে টেন্ডন, অস্থি প্লাস অস্থি, বোন প্লাস বোন, এটা হচ্ছে লিগামেন্ট। বোন প্লাস বোন হচ্ছে লিগামেন্ট, বোন প্লাস মাসেল সেটি হচ্ছে টেন্ডন। আর কিছু মাসেলের নাম তোমাদের পড়ালাম, আশা করি মাথায় ঢুকছে। বাকিটা আমরা ডিটেলস ক্লাসে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।